হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নুরায়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো, আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই যে খাসির মাথার পাতলা লাল লাল ঝোল। তো এই খাসির মাথার পাতলা লাল লাল ঝোল খেলে তোমরা খাসির খেতে তোমরা ভুলে যাবে, খাসির মাংস স্বাদ ভুলেই যাবে যদি এই খাসির মাথার ঝোল খাও। তো ঠিক আছে, চলো দেরি না করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো ঠিক আছে, চলো আর দেরি না করে এখন রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা, চলো দেরি না করে রেসিপিটা এখন শুরু করি। তো প্রথমে দেখো, আমি গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। আর আজকে আমি খাসির মাথাটা রান্না করব প্রেসার কুকারে। তো চলো দিয়ে দিলাম সরষের তেল। তেলটা একটু গরম হতে আমাদেরকে সময় দিতে হবে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 3টে এলাচ। তো এখন তেলের মধ্যে এই গরম মশলাগুলোকে একটু আমি ভেজে নেব, জাস্ট গন্ধটা বেরোনোর জন্য। যেহেতু খাসির মাথার গন্ধটা বা খাসির মাংসের গন্ধটা অনেকেই নিতে পারে না, তাই আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করলাম। এবার দিয়ে দেবো 4টে পেঁয়াজ। তো 4টে ছোট ছোট সাইজের পেঁয়াজ কুচি করে আমি রেখেছিলাম। তো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, 2 চামচ মতো দিলাম আদা রসুনের পেস্ট। এখন আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ, জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, আর স্বাদ মতো একটু চিনি। এবার আবার মশলাটাকে ভালো করে একটু আমাকে ভেজে নিতে হবে। একটু মশলাটা ভেজে ভালোভাবে সেদ্ধ করার জন্য, যাতে গন্ধটা চলে যায়, তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে পানি ব্যবহার করলাম। পানি দেওয়ার পর গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দেব। গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা গন্ধটাও চলে যায়। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর যে পানিটা আমি দিয়েছিলাম সেই পানিটাও কিন্তু শুকিয়ে এসছে। চলো, এখন আমি ধুয়ে রেখেছি মাথা, সেই মাথাটা এখন আমি দিয়ে দেবো। এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো, আর এইভাবে কিছুক্ষণ ধরে কষানো হবে। তো বন্ধুরা, চলো, গ্যাসটাকে এখন বাড়ি দিয়েছি, গ্যাসটাকে বাড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে, আর এখন এখানে দিয়ে দিব 1 চিমটে মতো গরম মশলা গুঁড়ো, যাতে গন্ধটা কিন্তু না থাকে, ওই জন্যই গরম মশলা গুঁড়ো আমি আবার এখানে ব্যবহার করলাম। আর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি। তো 1 চামচ মতো দিয়ে দিলাম আমি এখানে ঘি। তো আবার এটাকে
ভালো করে নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ এটাকে আমি একদম আঁচটাকে বাড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো, এটা আমার কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোল। তো এখানে আমি একটু পানি গরম করে রেখেছি, সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা আমি একটা পাতলা ঝোল বানাবো, তার জন্য কিন্তু পানির পরিমাণটা একটু বেশি আমি দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব মাথার যে মগজটা হয়, মানে ব্রেন হয়, এই দেখো সেটাকে আমি ধুয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম। তো সেইটা আমি এখন দিয়ে দেব। তারপর এটা নরম, এটা প্রেসার কুকারে অনেকক্ষণ ধরে কষালে জিনিসটা গলে যাবে, যার জন্য এখন আমি এটা দিয়ে দিলাম। এবার আমি প্রেসারে ঢাকনা দিয়ে এটাকে কয়েকটা সিটি মারবো। তারপরে কি করব সেটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। দেখো এখন দিয়ে দিলাম প্রেসারের ঢাকনা। চলো এটাতে মোটামুটি 5 থেকে 6টা আমি এখন সিটি দেবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। এই দেখো বন্ধুরা, খাসির মাথার পাতলা পাতলা ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু একটুও গন্ধ নেই। তো তোমরা অবশ্যই খাসির মাথা যখনই রান্না করবে তখন ওতে সামান্য পরিমাণে একটু ঘি ব্যবহার করবে, তাহলে কিন্তু গন্ধটা চলে যাবে। অনেকেই বলে যে আমি রান্না করি কিন্তু একটা গন্ধ থেকে যায়, মাংসতে বলো বা মাথা বলো। তো তোমরা সবসময় এতে একটু ঘি ব্যবহার করবে, দেখবে গন্ধটা কিন্তু একদমই থাকবে না। তো ঠিক আছে বন্ধুরা, যদি আজকের রেসিপিটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দিও, যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে। তো ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।